হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বারটা আমার ঠিক মনে নেই, তবে হ্যাঁ, মাঝখানে 1-2 দিন আমি ব্লগ দেইনি। আর সেদিন ছিল তোমাদের দাদাভাই, তার আগের দিন আসেনি। আজকে তোমাদের দাদাভাই রাতে আসবে। তো আমি সকালবেলা থেকে আজকে কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই সবটা বুঝতে পারবে। ঘুম থেকে উঠেছি অনেকটা দেরি করে, তবে আজকে এই যে দেখো, আমি ঘুম থেকে উঠেছিলাম আর মা আমাকে বলছে, তুই সাইড দিয়ে যখন গেলি তোর দিকে তাকিয়ে আছে, ভাবছে নতুন লোক কে এসেছে। আর বাবা ঘরের মধ্যে থেকে বিস্কিটের কন্টেনার থেকে কয়েকটা মতন বিস্কিট দিল। আমার বাবা সকালবেলা থেকে ওকে যেভাবে খেয়াল রাখে, ওর যেভাবে যত্ন করে, সেটা না আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, আর ওকে বিস্কিট দিল, আর সঙ্গে আমি তোমার ব্রাশ করছিলাম। ব্রাশ টেশ করার পর আমিও ফ্রেশ হয়ে ঘরের মধ্যে তোমার এলাম। এবার করব তোমার চা। আর ওইদিকে মাও ব্রাশ করছে, আর বাবা কিন্তু একটুখানি সামনের দিকে গেল, কারণ বাবা এখনও পর্যন্ত চা খায়নি। বলল তুমি ঘুম থেকে ওঠার পর চা বানাবে, আর আমরা তারপরই খাবো। তো যাই হোক, রীতিমতন আমিও তোমার চলে এসেছি রান্নাঘরে, আর আজকে আমিই চাটা করব। বাবা কিন্তু আজকে কাজে যায়নি, মানে আজকে কাজে অন্য একটা জায়গায় যাবে, সেটা যাবে বাবা বিকেলবেলা। তো তার জন্য আমি ফ্রিজ থেকে এই যে দেখো এখন দুধ বের করতে এসেছি। আর এসে যখন দেখি, আমি ভেবেছি হয়তো দুধটা লিকুইড ফর্মেই আছে, কিন্তু না, ফ্রিজে না টেম্পারেচারটা হয়তো বাড়ানো আছে বা বাড়ানো ছিল, যার কারণে দুধটা একটুখানি বরফ হয়ে গেছিলো। আর আমি না কোনো মতেই ওটাকে মানে গলাতে পারছিলাম না। তবে আরও একটা প্যাকেট ছিল, সেখান থেকে বেশ অনেকটা পরিমাণে দুধ, মানে 1-1.5 কাপ মতন ছিল। আমি সেই দুধটা দিয়ে চাটা বসিয়েছি। আর যেহেতু এটা লিকুইড দুধ আর বাজারে প্যাকেট দুধ, তো এটার ঘনত্বটা একটুখানি বেশি। মানে আমি দেখেছি 1 কাপ দুধ নিলে 2 কাপ জল দিলে খুব ভালোভাবে তোমার চাটা হয়। আর 1 কাপ দুধে যদি শুধু চাটা করা হয় না, সে তুমি যতই লিকার দাও না কেন, দুধটা ওই দুধ চার মতন মানে কেমন একটা লাগে, মনে হচ্ছে যেন দুধই, ওটা চা খাচ্ছি না। আর সকালবেলার চা যদি একটা ভালো না লাগে না, তো কেমন জানি না সারা দিনটা লাগে। তবে বাবা এখনও পর্যন্ত আসেনি। আমি ভাবলাম বাবার জন্য একটুখানি বেশি করেই চাটা রাখি, কারণ আবার তো গরম করবে। হ্যাঁ জানি, গরম চা দুবার গরম করে খাওয়াটা ভালো নয়, কিন্তু কি করব বলো, বাবার জন্য এখন যদি চাটা করে রেখে দিই না, এই চাটা তো ঠান্ডা হয়ে যাবে। ওই দিকে দেখো আমার বাবাও চলে এসেছে। তাই আমি বাবাকে বলছি, তাহলে বাবা দাঁড়াও, আমি তোমার জন্য তোমার চাটা গরম করে নিয়ে আসছি। আর এদিকে সকালবেলা আমাদের এই চা খাওয়ার সময় বেশ অনেকক্ষণ তোমার আড্ডা গল্প হয়। তারপর খাওয়া দাওয়া করার পর আমার বাবা গেছিলো বাজারে, আর বাজার থেকে কী নিয়ে এসছে না নিয়ে এসছে সেটা আমি জানি না। বললো একটা প্যাকেটে তোমার চিকেন আছে। তো মা তোমার চিকেনটাকে ধোবে বের করবে, তো আমি ভাবলাম যে জায়গাতে তাহলে রেখে দিই। আর এখানে কিছু সবজি এগুলোই তোমার নিয়ে এসছে আর কি। যেহেতু আজকে বাবা বাড়িতেই আছে, তো ওই জন্য বাবা সকালবেলা বাজারে গেছে। না হলে অন্য দিন সকালবেলা আমাদের এখানে মাছওয়ালা কাকু সকালবেলায় মাছ দিয়ে যায় আর কি, মানে বাড়িতে এসে। তো সেই জন্য, আর বাবা মা না একটু সবজিটা খায় না যে বলবো না, খায়, তবে মাছ মাংস ডিম এগুলোর বেশি পরিমাণটা একটু হয় আর কি, যেহেতু আমার মায়ের মাছ ছাড়া চলে না। তো ওইদিকে আমি ডাব্বাগুলো সমস্ত কিছু রোদে দিয়ে, এদিকে প্রত্যেক দিন সকাল 9:30টার সময় বা 10টার দিকে আমি তোমার ব্রেকফাস্ট করি। আর সেটা এই যে আজকে মুড়ি খাবো। হ্যাঁ, আমাদের গ্রামের দিকে না বেশিরভাগটা তোমার সকালবেলা মুড়ি খাওয়া হয়। তো মা তোমার শাক ভেজেছিল, বাবা যে বাজার থেকে শাকটা নিয়ে এসেছিলো আর কি। আর তারপর খাওয়া দাওয়া করার পর আমি না একটুখানি রেস্ট নিচ্ছিলাম, মানে আমার তো সেরকম কোনো কাজ নেই। তার মধ্যে আসে আমার একটা পার্সেল, সেই পার্সেলের ভিডিওটা আমি আমার বাবাকে একটুখানি ফোনটা দিয়েছিলাম, বলেছিলাম তুমি করো। বাবা তো কিভাবে করেছে সেটা দেখতেই পাবে একটু পর। যখন প্যাকেটটা খুলছিলাম তখন কিন্তু বাবা খুব ভালোভাবে ভিডিওটা করেছে। তো খোলার পর তারপর আবারও যে ভিডিওটা অন করতে হবে সেটা বাবা বুঝতে পারেনি, আবারও বন্ধ করে দিয়েছিল। যাই
হোক, যা করেছে। এদিকে দেখো দুপুরবেলা মাছ মাখা আর সঙ্গে কিন্তু অনেক কিছু আছে। এই যে বড়ি ভাজা আছে, এটা কিন্তু নকশা বড়ি। এখানে আছে ডিম ভাজা, এখানে বেশ অনেকটা হচ্ছে তোমার আম, এখানে একটা তরি হচ্ছে তোমার পোড়া, যেটা আমার ব্যাপক লাগে খেতে, সঙ্গে শাক ভাজা আর ডাল। আজকে মেনুটা মাকে বলেছিলাম একদম সিম্পলের মধ্যে রাখতে, বেশি হিজিবিজি কিছু রান্না করতে না। তো তার জন্যই হিজিবিজি, এই তো দেখতেই পেলে কত কিছু রান্না করে ফেলেছে। এদিকে দেখো কেল গড়িয়ে সন্ধে হয়েছে, বাবা এদিকে বাজার থেকে নিয়ে এসছে 1 লিটার লিকুইড দুধ, যেটা একদিন বাদে করে আসে আর কি। তো যাই হোক, এখন আমি করব সন্ধেবেলা চা। তোমাদের দাদাভাই এখনও পর্যন্ত আসেনি, আসবে একটু পর। তবে মায়ের রান্না বান্না বলতে পারো প্রায় হয়ে গেছে, মা রান্না করে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছে। এখন আমি শুধুমাত্র চা করছি, কারণ তোমাদের দাদাভাইয়ের আসার প্রায় সময় হতে চললো। ভাবলাম যে যতক্ষণে আসছে ততক্ষণে আমার 1 কাপ চা খাওয়া হয়ে যাবে। কিন্তু কি বলতো, অন্যদিন যেভাবে অনেকটা তাড়াতাড়ি চলে আসে, মানে সন্ধ্যে 7টা 15, 6:30 দিকে চলে আসে, আজকে দেখছি একটুখানি দেরি হচ্ছে। কেন, কিসের জন্য কে জানে, হয়তো ট্রেন লেট আছে ওই জন্য। তো যাই হোক, এদিকে আমি, বাবা, মা 3জন মিলে বাইরে মা দিদির সঙ্গে কথা বলছে, তো সেখানে বসে বাইরে। আর আমি ভাবছি যে একটু ততক্ষণে চা করে নিই। বাবা এই যে দুধের প্যাকেটটা নিয়ে এসেছে, আর এই দুধের প্যাকেটটা মানে পুরোটা গরম করি না, কাঁচা এভাবে হচ্ছে তোমার প্যাকেটটা রেখে দিই। আর তারপর যখন প্রত্যেক দিন হচ্ছে তোমার চা খাওয়া হয়, তো তখন আবার হচ্ছে তোমার ব্যবহার করি। আর বিয়ের আগে বাবার বাড়িটা অতটা গুরুত্ব থাকে না একটা মেয়ের কাছে, তবে বিয়ের পর একটা মেয়ের কাছে ঠিক কতটা গুরুত্ব আর কতটা হচ্ছে আনন্দের তার বাবার বাড়ি, সেটা পাকার হোক বা মাটির, যেমনই হোক না কেন, একটা মেয়ের কাছে বিয়ের পর তার বাবার বাড়ি তার স্বর্গ থেকে কিছু কম নয়। এখনো পর্যন্ত অনেক কটা দিন হয়ে গেল শ্বশুরবাড়ি যাইনি, তাহলে কি যাব না নাকি? দেখি কবে যাই। তবে এখনো পর্যন্ত তোমাদের দাদাভাই কিছু বলেনি। আমি ভাবছি যে আজকে ও আসুক, তারপর ওর সঙ্গে মানে কথা বলবো আর কি, যে কবে যাব না যাব। তো বেশ অনেক কটা দিন হয়ে গেছে। তো যাই হোক, এখানেও তো আমার, যেহেতু আমি 6 মাস পর বাবার বাড়িতে আসি, আমারও ইচ্ছে করে বাবার বাড়িতে থাকার। না, তোমাদের দাদাভাই কিন্তু এই নিয়ে কিছু বলেনি বা ও কিছু বলছেও না। তো আমি ভাবছি যে আমার বাড়িতেও তো কিছু কাজ আছে, মানে আমি ঘুরে আসবো। জানো তো, আমি এই যে এইবারটা এখানে এসেছি, এই প্রথমবার, মানে 3 বছর আমি বাঁকুড়ে আছি, সেই 3 বছরে এখানে একবার এখানে এসেছি, প্রথম এখানেই নেমেছি, তাতে যে কত মানুষের কত কথা, সে আর তোমাদেরকে কি বলবো। শুধু শহর অঞ্চলে এগুলো হয় না, গ্রাম অঞ্চলে এগুলো প্রচুর হয়। নিজের খাবে, পরের হচ্ছে তোমার মোষ তাড়াবে, কথা এরকম একটা আছে না, ঠিক সেরকম। আমি সত্যি কথা বলতে খুব একটা বেশি কারোর কথায় কান দিই না, আমি আমার নিজের মতন করে থাকি। হ্যাঁ, আমার সামনের মানুষটা যদি আমার সামনে কিছু বলে, তাহলে তাকে আমি উত্তর না দিয়ে কখনোই ছাড়ি না। যেহেতু তোমাদের দাদাভাই আমাকে এই নিয়ে কিছুই হচ্ছে তোমার বলেনি, আমার ব্যাপার, আমি কোথায় থাকবো না থাকবো সেটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত ব্যাপার। তো কিছু মানুষের না তাতে যে কেন এত অসুবিধে হয়, আমি শুধু সেটাই ভাবি। তো যাই হোক, আমি আমার নিজের মতন করেই আছি। আর এদিকে দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে চা বিস্কিটটাও নিয়ে নিয়েছি। আবার আমি দুজন মিলে চায়ের সঙ্গে বিস্কিটটা একটু বেশি খাই। তবে কি বলো তো, আমার মা একটা খাবে আর বেশি খাবে না। তো আমি দুটো করে সবার জন্য হচ্ছে তোমার হিসেব করে নিয়েছি। তবে বাবার জন্য এদিকে চাটা নিইনি, কারণ বাবা না একটু সামনের দিকে দোকানে গেছে। তো বাবা যখন আসবে তখন বাবার জন্য আরও একবার চাটা না হলে গরম করে দেবো। আর এদিকে আমি আর মা দুজন মিলে এখন বাইরে বসছি, মানে বাইরে না খুব সুন্দর বাঁশ গাছের কাছে হাওয়া হচ্ছে সেই কারণে। তো এদিকে দেখো, বলতে তোমাদের দাদাভাইও চলে এসেছে, আর আমাদের চা খাওয়া হয়েছে, তারপর তোমাদের দাদাভাই এসছে। প্রত্যেকদিন আসার সময় ও আমাকে কিছু না কিছু বলে যে কী নিয়ে যাব আজকে বলো। তো আজকে আমি ওকে বলেছিলাম যে তুমি আইসক্রিম নিয়ে আসো। তবে এই আইসক্রিমটা না আমি আগে কখনো খাইনি, বললো নতুন। তো এটাকে না কয়েকদিন ধরে দেখলাম যে টিভিতে অ্যাডও দিচ্ছে। তো যাই হোক, না এই আইসক্রিমটা খাবো বলে বলিনি। তবে ও দেখছি এই আইসক্রিমটাই নিয়ে এসছে, সেটাই ওকে বলছিলাম যে নতুন একটা আইসক্রিম খাবো, ডাব মালাই। তো যাই হোক, আমি এখন আর খাবো না, ফ্রিজের মধ্যে হচ্ছে তোমার রেখে দিয়েছি, পরে রাতে খাওয়া দাওয়া করার পর খাবো। এদিকে দেখো, বাবা তালশাঁস নিয়ে এসেছিলো বাজার থেকে, চপ, পাড়ো ভাজা এগুলো নিয়ে এসেছিলো। খাওয়া দাওয়া করে ও আর বাবা দুজন মিলে গেছিলো একটুখানি বাজারে, কারণ ও না বিয়েবাড়ির জন্য যাবে। তো তার কারণে কি বলো তো,
কিছু শপিং করতে গেছিলো। তো আমি ওকে একবার শুধু বলেছিলাম যে, "পারলে আমার জন্য দুটো নাইটি নিয়ে আসো।" আর ও যে নিয়ে আসবে আমি সত্যি ভাবিনি। না, না, তোমাদের দাদাভাই এমন বলছি যে ভেবো না ও আমাকে কিছু কেনাকাটা করে দেয় না বা কিছু আমার জন্য নিয়ে আসে না, এরকমটা নয়। তবে হ্যাঁ, নাইটি আজ পর্যন্ত আমি আমার পছন্দের নিজের মতন করে নিই। তবে একবার ওকে আমি ভাবলাম যে দেখি বড়মশাইকে বলে দেখি ও কেমন নিজের পছন্দের নিয়ে আসে। তবে এই যে ও এইভাবে গোলওয়ালা নাইটি হচ্ছে তোমার নিয়ে এসছে। আর এইগুলো জানো 400 টাকা করে নাইটি। ওকে আমি সেটাই বলছি, এত টাকা দামিকে নাইটি নিয়ে আসার কি দরকার? তো যাই হোক, ও তো জানে যে আমার যতই মানে যে কোনো জিনিস হোক না কেন, যদি একটা মতন পিঙ্ক কালার যদি থাকে, সেই পিঙ্ক কালারটা আমি নেব না সেটা তো হতেই পারে না। মানে আমার যদি পিঙ্কের কালেকশন দেখাই, তোমরা হয়তো ভাববে যে শুধু কি পিঙ্কের জামাই নিই। তো যাই হোক, ও একটা স্কাই কালারের নিয়ে এসেছে নাইটি আর একটা পিঙ্ক কালার নিয়ে এসছে। তো আমি এখন ভাবছি যে ঠিকঠাক আমাকে হবে কি না, এটাই চিন্তা। কারণ সুতির জিনিস যেহেতু ধরলে আরও একবার ভালো করে মানে বসে যাবে। তবে ও না বেশ আরও অনেক কটা নাইটির ছবিও তুলে নিয়ে এসেছে। ও ভেবেছে হয়তো আমার এগুলো পছন্দ হবে কি হবে না তার কোনো ঠিক ঠিকানা নেই। তাই বলল, "যদি তোমার পছন্দ না হয় কালকে বাবুকে বলবে, বাবু চেঞ্জ করে নিয়ে আসবে।" আমার কিন্তু নাইটিগুলো ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।